খুশি, এত আনন্দ, মনে কি বলবো বন্ধুরা। সেই ছোটোর থেকে একটা স্বপ্ন বা ইচ্ছা ছিল যে শান্তিনিকেতন যাব, তো আজ অবশেষে যাওয়া হচ্ছে। আর এই সুযোগটা করে দিয়েছে আমাদের যে স্কুল, ডান্স স্কুল, সেটা তোমরা সকলেই জানো, নাম নিবেদিতা কালচারাল ইনস্টিটিউট। তো সেখান থেকে ছাত্রীরা যাচ্ছে নৃত্য পরিবেশন করবে বলে। তো অসংখ্য ধন্যবাদ আমাদের ম্যাডামকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আমাদের সকলকে। এই তো রাতে ঘুমিয়ে পড়লাম, আর কি ভিডিও করব। তখন সকালবেলা চা খাচ্ছি, তো একজন দেখলে তোমরা বাউল গায়ক এসেছেন, উনি আমাদের সকলকে গান শোনাচ্ছেন। সত্যি গানটি অতি মধুর ছিল। নিউ জলপাইগুড়ি সব মারা এখানে, আমরা সব মারা এখানে বসেছি, আর বাচ্চারা সব আরেক জায়গায় এই যে কফি খাওয়াচ্ছে। আর এই যে আমার মা, এদিকে বাচ্চাদের মা, আর এদিকে হচ্ছে আমার মা। কয়েকদিন আগে যে কালীঘাটে প্রোগ্রাম হয়েছিল সেখানে এসেছিলাম, তো তার আগে খুব ভয় ছিল গরম গরম, কিন্তু না, গিয়ে তেমন গরম পাইনি এবং বৃষ্টি বৃষ্টি ছিল। তো এবারও ঠিক একই বৃষ্টি বৃষ্টি ভাব। যাওয়ার সময় ভেবেছি তারাপীঠ দর্শন করব, কিন্তু না, ভাগ্যে আর এবার হয়নি। পরের বার অবশ্যই করব যদি আসা হয়। ট্রেনে করে যখন বোলপুর ঢুকবে, ঠিক তার আগে আগে যে বাড়িগুলো এত দৃষ্টি আকর্ষণ করে, খুব সুন্দর বাড়িগুলো মাটির। আমাদের স্টেশন চলে এসেছে বোলপুর, এখন আমরা নামবো। হ্যালো, আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। কি কোথায় আসলাম? বোলপুর। বোলপুর আমাদের প্রোগ্রাম আছে শান্তিনিকেতনে। কই হাই 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 দাও। এই যে আমাদের ট্রেন চলে যাচ্ছে, আমাদের ট্রেন চলে যাচ্ছে, আমাদের ট্রেন চলে যাচ্ছে। হাই বল, হাই বল। দেখুন তোর পেছন থেকে কে চিনবে? আমরা সবাই এত এক্সাইটেড, মানে সকলে এত খুশি যে মানে কি, স্টেশনে নেমেই আমাদের শুরু হয়ে গেছে ফটো তোলা, ভিডিও করা, মানে কোথার থেকে কি তুলবো। মানে বোলপুর শান্তিনিকেতনকে আমাদের কাছে চিরস্মরণীয় করে রাখার জন্য আমরা স্টেশনের যে নামটা সেটা পর্যন্ত উঠাচ্ছি। ভাবো বন্ধুরা, আমরা কতখানি খুশি। পরে আসা হবে কিনা সেটা তো পরের কথা, কিন্তু জীবনে এটা প্রথম এসেছি তো তাই। এই তো চলে আসলাম বিশ্বভারতী ক্যাম্পাসের পাশের রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। আর যেতে যেতে এত সুন্দর মনোমোহক দৃশ্য, মানে গাছপালা, প্রচুর গাছপালা দেখেছি ওখানে। মানে খুব, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যে এত গাছপালা, প্রকৃতি এত সুন্দর সেখানে। আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, যখনই বিশ্বভারতীর কাছে আসলাম দেখলাম চারিদিকে মাইকে রবীন্দ্রসঙ্গীত বাজছে। আহা হা, কী যে দারুণ একটা অনুভূতি ছিল সেটা। স্কুল জীবনে কত কবিতা, কত লেখা, গল্প ওনার পড়েছি, আজ সেই বিশ্বভারতী বা সেই শান্তিনিকেতনকে চোখের সামনের থেকে দেখব। এসব কথা ভাবছি মনে মনে আর এগোচ্ছি। যত বেশি কাছে যাচ্ছি তত বেশি যেন মনটা আরও বেশি উৎফুল্লিত হয়ে উঠছে। পাশে মাকে দেখো, মা কত খুশি। তো সে যাই হোক বন্ধুরা, আমরা এখন যাচ্ছি, আরও তো অনেক কিছু দেখা বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে বাচ্চাদের ক্লাস। হ্যাঁ, 150 বছর। হ্যাঁ, এই গাছের নাম হচ্ছে তিন পাহাড়। হ্যাঁ হ্যাঁ, এই গাছের নাম তিন পাহাড়। তিন পাহাড়, বাহ। দেখো মা, এই যে তোমার বাড়িতে এই গাছটা রবীন্দ্রনাথ ঠাকুর, বাবা রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, কোপাইনির ধার থেকে নিয়ে এসে 3টে নদী পাথর দিয়ে গাছ লাগিয়েছে। বললেন এই গাছটা কে লাগিয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। হ্যাঁ, কোপাই নদীর ধার থেকে নিয়ে এসে 3টে নুড়ি পাথর দিয়ে গাছটা এখানে উনি লাগিয়েছে। তাদের গাছটার নাম রাখা হয় তিন পাহাড়। আর রবীন্দ্রনাথ ঠাকুর এই গাছের মানে 3টে ধাপের উপর বসছিলেন, আর এই রাস্তাতে করে কুমোরেরা গরু গাড়িতে করে মাটির কষি নিয়েছিল বাজারে বিক্রি করার জন্য। তখন উনি এখানে বসে কবিতা লিখেছিলেন, কুমোপাড়া গরু গাড়ি বোঝাই করা করছি গাড়ি গাড়ি চালায় বক্সি বাদ শুনে দিয়ে ভালো লাগলো শুনে। ওই তো আসতে
আসলাম শান্তিনিকেতন। ছোট থেকে মানে এত বছর যে ট্রেনে যাই খালি বোলপুর স্টেশনের উপর দিয়ে যাওয়া আসা হয় না মা, মানে আজকে ফাইনালি আমরা মানে ঢোকা হলো, আরও তো দেখা বাকি আছে। কি ফিল হইতেছে মা তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায় আসা? ছোটবেলাতে কত কবিতা গল্প নাম কি দেখলাম, মাছে ভাতে বাঙালি। এটা হচ্ছে আমাদের গেস্ট হাউস, সব চলে এসেছে। এই হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ, রুমে যে রুমে আছি সেই রুম থেকে এটা ভিউ। কি সুন্দর, আমাদের বাড়িও যদি এরকম হতো আরে মা না। এই যে আমরা টোটো সব দাঁড় করে রেখেছি, আমরা এখন বেরোবো। তো এই যে বন্ধুরা আমরা এসে স্নান টান করে নিয়েছি, তো এখন আমরা বেরোবো। যে টোটোতে এসেছি আমরা সবাই, সবাইকে বলছি দাঁড়াও আমরা বেরোবো, তো ওরা আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো। হা হা হা, কি ঠান্ডা হাওয়া, দারুণ ফ্রন্ট, এত সুন্দর ভিউ, কি সুন্দর। হ্যাঁ মানে শান্তির জায়গা, সত্যিই শান্তি না, সত্যিই শান্তি, শান্তি কিছু পাওয়া যায়। এসেছি মাত্র 2 দিনের জন্য, এই 2 দিনের মধ্যে আমাদের যতটুকু পারা যায় ঘুরতে হবে, তো তাই আমরা বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটে। এসে কোনো মতে হাত পা ধুয়ে রেডি হয়ে সোনাঝুরি হাটের দিকে আমরা এখন যাচ্ছি। এই সোনাঝুরি হাট নিয়ে কত ভিডিও যে দেখলাম, আর বিখ্যাত সোনাঝুরি হাটকে এখন চোখের সামনে থেকে দেখছি, সেটার কথাটাই আলাদা। নাচের জন্য দরকার হলে পরে, তো এগুলো খুব পরে আজকে। কি সুন্দর, এটা কি দিয়ে বানানো বললেন? এটা মিহিগিনি গাছের ফল, আর এগুলো সুপারি। কোনটা এগুলো? ও হ্যাঁ হ্যাঁ, আর একটা কত হলো তাহলে? দেখো সুপারি, দেখো মা সুপারি দিয়ে বানানো। বাহ, হ্যাঁ এখন বলুন কখন বানান? আমরা এখন কালি কিরণ করব দিয়ে বানাইতে লাগি। হ্যাঁ ওই 9টা 9টা অবধি বানাবেন। আবার কালকে আবার আসবো। ওবার ওই বানানোগুলো নিয়ে কালকে আবার আসবেন? হ্যাঁ, রাতের মধ্যে তো শুকিয়ে যাবে, আবার পালিশ করবো কাল সকালে, দিয়ে খেয়ে দিয়ে ওই 10টা 10:30 এরকম আসছি। আচ্ছা আচ্ছা, ভালো ভালো। ওগুলো সুপারি নাকি? এগুলো সুপারি, আর এগুলো সব ওটা তো ডাব। খুব ভালো লাগলো। কবিতা, ও রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। হ্যাঁ হ্যাঁ, এই খুলতো। বন্ধুরা আজ আমরা একদম হাটের শেষের দিকে এসেছি, তো বিশেষ কিছু কিনতে পারিনি। 2-4টে জিনিস আমি কিনেছি, বাকিরা কিনেছে অনেক কিছু, কিন্তু আমি একদম অল্প কটা কিনেছি। তো দূর থেকে গানের আওয়াজ ভেসে আসছে, সামনে গিয়ে দেখি। আমরা অল্প কিছু কেনাকাটি করলাম, তখন সন্ধ্যা হয়ে আসছে, যেহেতু ওনারাও চলে যাবেন, তো আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি। তো বন্ধুরা শান্তিনিকেতনের ভিডিও কটা করতে পারে আমি জানি না, তবে হ্যাঁ কিছু আমি ডিলিট করব না, যতটুকু করেছি আমি সবটাই রাখবো। যদি ভালো লাগে অবশ্যই দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এতটুকুই, আবার আসবো পরের ভিডিও নিয়ে।